সুপ্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার ছাদের সেই গাছটা বেশি দিন বাঁচবে না, কারণ যে রোদ পড়ে গেছে, ওই যে কলি আসছে, এগুলো মরে যাবে জানি যতটুকু। গত বছর সেম হয়েছিল, যতদিন ঠান্ডা ছিল ততদিন কিন্তু গাছটা ভালো ছিল, এরপরে আর মরে যায়। এটা ঠিক খাইছি, আমি 3-4টা ফল খাইছি, আর ফল বাড়বে না, এগুলো আর বাড়বে না, শেষ, নষ্ট হয়ে গেছে। আর সেই হচ্ছে আমার সুন্দরী মরিচ, কালো মরিচ। আমি মরিচ খাইছি এর আগে, সেদিন প্রায় আধা কেজির উপরে মরিচ পারছি। ছোটো ছোটো গাছে মরিচ, সেটা খাওয়ার চেয়ে সুন্দর হচ্ছে দেখা। গাছ দেখেই খুব সুন্দর লাগে। দেখেন মরিচ আমি কিন্তু সেদিন খাইছি মাত্র। মরিচগুলো খুব কত সুন্দর লাগে। এগুলো ছাদের টবের মধ্যে, ওই যে আমার টবের মধ্যে সেই গাছগুলো। আর যে প্রচণ্ড মরিচ, আমি সেদিন মরিচ আরও খাইছি, প্রতিটা পাতায় পাতায় মরিচ ছিল। ওই যে এগুলো কিন্তু নিজের গাছ, এগুলো কিন্তু কিনা গাছ না, এগুলো কিন্তু কিনা গাছ না, এটা কিন্তু কিনা গাছ না, এটা কিন্তু কিনা গাছ না। ওই যে ফলন, ওই দেখেন, আমি আপনার কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে ফলন খুব সুন্দর কিন্তু মরিচ আসছে। আমি সেদিন আর মরিচ নিয়ে খাওয়া দাওয়া করলাম। ওই যে এই হচ্ছে গিয়ে কাঁচামরিচ, সেই সুন্দরী কাঁচামরিচ। আমার কাছে কিন্তু সাদা মরিচ চাই, কিন্তু কাঁচামরিচটাই কিন্তু ভালো লাগে। এটা সেদিন বিষ মারছিলাম, বিষ মারার পরে এইগুলো ফল আসছে। এই যে মরিচগুলো, পাতাটা আসলে কেন হয়ে যায়, সেদিন বিষও কিনে আনলাম, বিষও মারলাম, তারপরে হচ্ছে না। মরিচ দেখি দেখা যায় কিনা। ওই যে মরিচ, এই যে মরিচ, খুব সুন্দর মরিচ। তারপর দেখেন হচ্ছে পুঁই শাকটা ভালোই ছিল প্রথমে, এখন দিন শেষ হয়ে যাচ্ছে তো ফসল। এই গাছটা হচ্ছে আমার কিনা গাছ, একটা গাছ কিনছিলাম 10 টাকা দিয়ে। মানে এখানে অনেক গাছ ছিল, একটা গাছের সাথে প্রায় 10 টাকা ছিল, 10 টাকা গাছের দাম 10 টাকা ছিল। এই গাছটার উপর হয়েছিল, এখান থেকে প্রায় 4 কেজির উপরে আমি টমেটো খাইছি ছাদে। শিকড়টা কিন্তু আমি দেখে যাচ্ছি, শিকড়টা কিন্তু বেশি দূরে যায় নাই, তারপরে কিন্তু হাইব্রিডের ফসল দিছে, বেশি নিচেও যায় নাই, হাইব্রিডের ফসল দিছে, ভালোই ফসল হয়েছে। এখনো মনে হয় 15টার মতো হয়েছে, 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এখনো কিন্তু 26টা টমেটো রয়ে গেছে প্রায়। দেখ অনেক ভালোই খেয়েছি। এই হচ্ছে আমার ফুল গাছ, এই হচ্ছে সেই করলা গাছ, এই যে সেই করলা গাছ কিন্তু দেশি করলা, এগুলো কিন্তু দেশি করলা। ওই যে করলার মেন গুড়ি, এখান দিয়ে পানি দেওয়ার পরে এটা ভিতরে যায়, একটু একটু করে দিতে যায়। এই যে করলা মোটামুটি সাইজ, আধা কেজি আছে এখনো গাছে, করলা আসছে মাত্র, আরও আসবে। পানির পরে এগুলো নষ্ট হয়ে যাবে, বিষ মারার পরে দেখছি যে ভালোই ফল হয়েছে। এই হচ্ছে আমার কাঁচামরিচ, এটা বাড়বে না মনে হয়, গাছ মরে গেছে। ছোটো ছোটো পোক মরিচ যাকে বলে, এই পোক মরিচের গাছ, ডগি গাছ। এই হচ্ছে লাউ গাছ, লাউ তো সেই দিন আপনাকে দেখালাম যে লাউ খাইছি, লাউ খাওয়া হয়ে গেছে। পুঁই শাক, এটা হচ্ছে নালিয়া না, এটা হচ্ছে
এটা গাছ কি বলে, লাই পাতা। লাই পাতা বীজ আনছিলাম, বীজ থেকে গাছ হয়েছে। এই গাছের বীজ আবার আমি শুকাবো, শুকিয়ে আবার পালাবো, পালিয়ে আবার গাছ উঠবে, আবার শুকাবো, সমস্যা নেই। টবের মধ্যে আমার পানির খাবার টবের মধ্যেই কিন্তু দিয়েছিলাম। এটাও কিন্তু কিনা গাছ, যতটুকু আশা ছিল ততটুকু ফল দেয় নাই। আজ যাই গাছটা জীবিত আছে ততটুকু খুশি। এই যে কালা মরিচের গাছ, ওই যে কালা মরিচের গাছ। কালা মরিচের গাছের পাশে আর একটা টমেটো গাছও কিন্তু আছে, ওই যে টমেটো। কালা মরিচের গাছের পাশে কিন্তু টমেটো গাছও আছে। এই যে সাদা মরিচ, এই যে আপনার হচ্ছে লাল শাক, লাকটা এই গাছটা থেকে বীজ রাখবো, প্রচুর বীজ হবে, আশাবাদী প্রচন্ড বীজ হবে এটা থেকে। বীজের জন্যই কিন্তু গাছগুলো রাখা প্রায়। বাকর পাতা গাছ, এই হচ্ছে আমার, এই হচ্ছে প্রতিটা পাতায় পাতায় কিন্তু প্রায় ফল, যে প্রতিটা পাতায় পাতায় কিন্তু ফল। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে প্রায় 10টা আছে। এদিকে একটু ঘুরলে এই যে আরো, এই যে আরো, এদিকে একটু ঘুরলে এই যে আরো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ওই জায়গাতে, এদিকে ঘুরলে এর আরো দেখ, সুন্দর ফল দিছে। গাছটা জীবিত থাকুক, চেষ্টা করতে হবে। এটা কিন্তু কালো মরিচ না, এটা সাদা মরিচ, এটা সাদা সাদা নাগা।